অন্যায় যে করে আর অন্যায় যে সহে দুজনেই কিন্তু সমান দোষী। কেউ অন্যায় কাজ করছে, কেউ খারাপ কাজ করছে, আপনি চুপচাপ সহ্য করছেন। আপনি ভাবছেন সে যার সাথে যার হচ্ছে হচ্ছে, আমি কেন বলতে যাব। একটা সময় দেখবেন আপনার সাথেও সেই মানুষটা অন্যায় কাজ করবে। তাই যখন দেখবেন, যেখানে দেখবেন কেউ ভুলভাল কিছু বলছে, কেউ অন্যায় কাজ করছে, প্রতিবাদ করুন। একতাই বল। যেসব মানুষগুলো অন্যায় কাজ করছে, হয় তারা দেখবেন একদিন ভয় পাবে অন্যায় কাজ করতে। যদি আমরা একত্রিত হই, আমরা যদি ভাবি আমার সাথে তো কোনো অন্যায় কাজ করছে না, আমি কেন বলতে যাব, যার সাথে হচ্ছে হচ্ছে। ভাই, কাউকে কাঁদিয়ে, কাউকে কষ্ট দিয়ে, কাউকে ঠকিয়ে জীবনে কোনোদিনও সুখী হওয়া যায় না। কেউ কোনোদিনও সুখী হতে পারেনি, আপনিও পারবেন না। সমালোচনা সব জায়গায় থাকবে। আপনি কোনো ভালো কাজ করতে যাচ্ছেন, দেখবেন আপনার পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন কেউ চাইবে না যে আপনি জীবনে সফল হন। তারা আজে বাজে কথা বলবে, আপনাকে উত্ত্যক্ত করার চেষ্টা করবে, আপনার পেছনে ডিস্টার্ব করবে, আপনার মাথাটাকেই খারাপ করে দেবে। এবার আপনাকে কি করতে হবে, নিজেকে স্ট্রং রেখে সামনের দিকে এগিয়ে যেতে হবে। চ্যালেঞ্জ নিতে হবে ভাই, যে আমি জীবনে সফল হয়ে দেখাবই। আর যতদিন না সফল হতে পারছেন ভাই, ওইসব সমালোচক, ওইসব নিন্দুকদের কথা একেবারে কানে নেবেন না। এক কানে শুনবেন, এক কানে বের করে দেবেন। শত্রুকে জব্দ করতে হলে সফল হয়ে দেখাতে হবে। একটা সময় দেখবেন কথা তো বলবেন আপনি স্বয়ং, আর ওইসব নিন্দুকেরা মুখ থুবড়ে পড়ে গেছে। বুঝলেন? আমরা অনেকেই আছি খুব অহংকার করি। না ভাই, অহংকার হচ্ছে পতনের মূল। বুঝলেন? জীবনে কখনো অহংকার করবেন না। জীবনে যদি সুখ আসে বিধাতার কৃপায়, যদি আপনি দুপয়সা বেশি উপার্জনও করেন, যদি আপনার ঘরে সুখ আসে, তাও জেনে রাখুন ভাই, এই সুখের পর দেখবেন দুঃখ। কারণ জীবনটা এমনই, আজ দুঃখ তো কাল সুখ, বা আজ সুখ তো কাল দুঃখ। সুখের সময় যেমন অহংকারী হওয়া উচিত নয়, ঠিক তেমনি দুঃখের সময়ও ভেঙে পড়া উচিত নয়। একদম সুখের সময় যেমন থাকবেন, দুঃখের সময়ও তেমনি। একদম বিন্দাস রাখুন নিজেকে। অহমিকা ভাব একদমই ভালো নয়। কখনো হাম বড়াই ভাব দেখাবেন না। কখনো আমরা অনেকেই আছি ভাবি যে আমি যেটা করি সেটা ঠিক, আমার ছেলে মেয়ে ভালো, আমার পরিবার শুধু ভালো, আর বাইরে যারা রয়েছে তাদেরকে একটা অন্যরকম দৃষ্টিভঙ্গিতে দেখি। না ভাই, সবাইকে সাথে নিয়ে চলার চেষ্টা করুন। আপনার সন্তান যেমন আপনার কাছে ভালো ভাই, অপরের সন্তানকেও ঠিক তেমনি আপনার সন্তানের মতোই ভাববেন। হ্যাঁ, যদি কেউ ভুল কিছু করে থাকে, সেটা আপনার সন্তান হোক বা অন্য কেউ হোক, তাকে বোঝান, তাকে ভালো শিক্ষা দিন, কিন্তু বদনাম দেবেন না। কারণ ঢিল ওপরের দিকে ছুঁড়লে সর্বপ্রথম সেই ঢিল নিজের ওপরেই পড়ে। আচ্ছা, আপনি অন্য কাউকে বলছেন, দুদিন বাদে দেখবেন আপনার পরিবারে সেই চুনকালি পড়বে। যে কথাগুলো বললাম ভাই, প্রথম থেকে শুনুন, আশা করি উপকৃত হবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভুল বলে থাকি ক্ষমা করবেন। ধন্যবাদ।